একজন গুরু, একজন পথ প্রদর্শক ও একজন কোচ, যিনি শেখান কিভাবে ব্যাট ধরতে হয়, প্রতিপক্ষ বোলারকে কুপকাত করা সহ ক্রিকেটেও নানা কৌশল। যার হাত ধরে জেন্টলম্যানস গেমের পথ চলা সেই মানুষটিকেই যখন হত্যা চেষ্টা করা হয়, তখন প্রশ্নবিদ্ধ হয় মূল্যবোধ। ভারতীয় ক্রিকেটে ঘটল এমন এক নির্মম ঘটনা। হতবাক দেশটির ক্রিকেট প্রেমীরা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে তোলপাড় ভারতের ক্রিকেট। সেখানে বলা হয়েছে, দেশটির ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে স্কোয়াডে না রাখায় পন্ডিচেরির অনূর্ধ্ব ১৯ দলের কোচ এস ভেঙ্কটরামানের উপর হামলা চালায় ৩ জন ক্রিকেটার। পন্ডিচেরির সিএপি কমপ্লেক্স ইনডোরেই তৈরি হয় স্বপ্নের প্রথম ধাপ, আর সেখানেই হামলার শিকার হন এই কোচ। কার্তিকেয়ান জয়সুন্দরম, আরাবিন্দারাজ এবং সান্তোষ কুমারন, এই ৩ তরুণ ক্রিকেটারের ভয়াবহ হামলায় ভেঙেছে কোচের কাঁধের হাড়, মাথায় পড়েছে ২০টি সেলাই। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ভেঙ্কটরামান। আপাতত তার অবস্থা স্থিতিশীল। অভিযুক্ত ৩ ক্রিকেটার আছেন পলাতক, তাদের খুঁজছে ভারতীয় পুলিশ। ২০২১ সালের পর থেকে এখন পর্যন্ত রঞ্জি ট্রফিতে পন্ডিচেরির হয়ে প্রতিনিধিত্ব করেছেন কেবল ৫ জন স্থানীয় ক্রিকেটার। কিন্তু অভিযোগ আছে, পন্ডিচেরিতে জন্ম নেওয়া ক্রিকেটারদের নাকি রাখা হয় না ঘরোয়া টুর্নামেন্টে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছিল, ভুয়া শিক্ষা সনদ ও আধার কার্ড বানিয়ে স্থানীয় পরিচয়ে পন্ডিচেরির ক্রিকেট দলে জায়গা পাচ্ছেন বহিরাগতরা। এমন প্রতিবেদনের পর সরব হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শীঘ্রই সবকিছু খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। অপরদিকে সিএপি সিইওর দাবি, তাদের সবকিছুই হয় নিয়মমাফিক, সেখানে নেই দুর্নীতির কোনো অবকাশ। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।